এই জিল্লা মালদে কুত্তার পেটে যে কখনো ঘি হজম হয় না সে ব্যাপারটা আবারও পরিচিত, বাস্তবে প্রমাণিত। আমি আবারও বলছি, কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না। বরবাদ নিয়ে যে ষড়যন্ত্রটা করেছিল আগে থেকে সেই ষড়যন্ত্রকারী মহল রীতিমতো সেই ষড়যন্ত্র বাস্তবে রূপ নিতে যাচ্ছে, বাস্তবে সেটা রূপ নিতে আসছে। রীতিমতো তোলপাড় চলচ্চিত্র পাড়া, মুক্তি পাচ্ছে না এই ঈদে বরবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আমার ভাই রীতিমতো হাত পা কাঁপতেছে, আমি কি বলবো আসলে আমি ভাষা খুঁজে পাচ্ছি না, বাট তারপরে মনে হচ্ছে আপনাদের কাছে শেয়ার করা উচিত। বরবাদ নিয়ে ষড়যন্ত্র চলছে, সেটা তো আপনারা সকলেই জানেন, সকলেই অবগত আছেন যে বরবাদ নিয়ে চরম আকারে ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রটা রীতিমতো বাস্তবে রূপ নিল, আজকে রীতিমতো বাস্তবে রূপ নিল। এখন আমার কথা হচ্ছে ভাই, এই যে বরবাদটাকে আটকিয়ে দিচ্ছেন, এই যে আপনাদের একটা প্ল্যান চলতেছে, একটা মাস্টার প্ল্যান বরবাদটাকে আটকে দেওয়ার জন্য। আচ্ছা, যদি বরবাদ ঈদে না আসে, যদি আপনারা সাকসেস হন, সফল হন, আলটিমেটলি দিন শেষে লসটা কার? দিন শেষে লসটা আসলে কার? চলচ্চিত্রের লস, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির লস। একজন প্রডিউসার আপনারা হারাবেন, তাই না? দেখেন বরবাদ যেই মাত্রা, যেই স্টাইলে সিনেমাটা হয়েছে, এইরকম ধাঁচে সিনেমা কি কেউ বানাইতে পারছে আগে পরে? আমি জানি না, আমার মনে হয় না কেউ বানাইতে পারছে কিনা। বাট এই যে বরবাদ নিয়ে ষড়যন্ত্রটা হচ্ছে, এই যে ফাইনালি ষড়যন্ত্র হওয়ার পথে, সিনেমাটা আটকানোর পথে যে আপনারা গেলেন, এটা আসলে কতটুকু ভালো হলো আসলে? প্রিয় সাকিবিয়ানরা, ভিডিওটা একটু ধামায় শেয়ার দেন, আপনাদের কাছে অনুরোধ আমার। দেখেন, বরবাদ নিয়ে ষড়যন্ত্রটা আমরা আগে থেকেই সেই গন্ধটা পাইছি, রোজার আগে থেকে আমরা টেরটা পাইছি যে বরবাদ নিয়ে একটা ষড়যন্ত্র হবে। বাট এই ষড়যন্ত্র যে ফাইনালি মানে বাস্তবে রূপ নেবে সেটা আসলে আমরা বুঝতে পারিনি, যেটা আজকে আন্দাজ করতে পারলাম যে বরবাদ ঈদে আসছে না। সো বরবাদ যদি ঈদে না আসে তাহলে কি হবে? বাংলা ইন্ডাস্ট্রিরই লস হবে। তো এই যে বরবাদ নিয়ে নানা রকম জায়গায় নানা রকম ষড়যন্ত্র, নানা রকম প্রেক্ষাপটে ষড়যন্ত্রগুলো হচ্ছে, এটা আসলে কেন হচ্ছে জানেন আপনারা? শাকিব খানকে কেন্দ্র করে। শাকিব খান একজন জনপ্রিয় তারকা, শাকিব খান বাংলাদেশের মেগাস্টার। তো শাকিব খানের জন্যই বরবাদটা হিট হয়ে যাবে। সো এই জন্যই তারা হচ্ছে সিনেমাটাকে বেশি ষড়যন্ত্র করছে। বাট এইটা করে দিন শেষে লাভটা যে কি হচ্ছে বা কি হবে জানতেছি না আসলে, আমি বুঝতেছি না। যদি আপনারা জেনে থাকেন, যদি আপনারা জেনে যান, প্লিজ ভাই একটু কমেন্টে জানান। মানে মাথাটা পুরো গরম হয়ে গেছে। আপনারা হয়তো বা প্রাথমিক পর্যায়ে আমাদেরকে গালাগালি করতে পারেন যে খবর কই পাইছি, বাট আপনারা কালকে সেই আপডেটটা পেয়ে যাবেন ভাই, কালকেই পাবেন আপনারা। আপনারা বুঝতেছেন না যে বরবাদের কেন হচ্ছে এখনো গান দিচ্ছে না, একটা গান দিয়ে থেমে গেছে, টিজার দিচ্ছে না, পোস্টার দিচ্ছে না, কেন দিচ্ছে না? আপনারা কি সেই জিনিসটা বুঝতেছেন না? মনে হয় না আপনারা বুঝতেছেন। যাই হোক, বরবাদ যদি ঈদে না আসে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে চলচ্চিত্রের। সত্যি বলছি, অনেক বড় ক্ষতি হয়ে যাবে বাংলা ইন্ডাস্ট্রির। এটা জাস্ট মানে কি বলবো আসলে, মানে মানে আমি কথা বলতে পারতেছি না প্রিয় সাকিবিয়ানরা। আমি বাকরুদ্ধ হয়ে গেছি এই খবরটা পাওয়ার পর, যে কেন আসবে না বরবাদ। আমি রীতিমতো বাকরুদ্ধ, আমি রীতিমতো শিহরিত অনেকটাই। এত সুন্দর সিনেমা যদি ঈদে না আসে, এই সিনেমাটা কখন ব্যবসা করবে? এই সিনেমাটা কখন বিজনেস করবে? কখন? কালকে? পরশু? তরশু? না তরশু? কবে? এই যে এতগুলো টাকা লগ্নি করছে প্রডিউসার, সেই টাকাটা কিভাবে রিফান্ড করবে? কিভাবে? ঈদ ছাড়া কিভাবে পসিবল? আর কুরবানিতে তো প্রশ্নই আসে না, কুরবানিতে তাণ্ডব আসতেছে, কুরবানিতে তাণ্ডব আসতেছে। তাহলে এই যে এগুলো আসলে কেন? কি দরকার আসলে? যাই হোক, প্রিয় সাকিবিয়ানরা, আমি কথা বলতে পারছি না। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।